খুলে বর দিয়ে দেয়। ভোলানাথ তো বাঘ ছাল পরে। কাকে খাঁচা খুলে বর দিয়েছিল? ভস্মাসুরকে। ভস্মাসুর একদিন ভোলানাথকে বলছে, ও ভোলানাথ, কি বল ভস্মাসুর? বলে তুমি আমাকে বর দাও। কি বর নিবি? ভস্মাসুর বলছে, তুমি আমাকে এই বর দাও, আমি যার মাথায় হাত দেবো সে যেন ভস্ম হয়ে যায়। ভোলানাথ তো 7 পান চিন্তা না করে বলে দিল তথাস্তু। যেই বলেছে তথাস্তু, ভস্মাসুর বলছে, ভোলানাথ কি এই যুগে ভেজালে ভর্তি, চালে ডালে তেলে পোস্ত সব ভেজাল, তুমি যে আমাকে বরটা দিলে এটা ভেজাল না আসল টেস্ট করব কি করে? আমি তোমার মাথায় হাত দিয়ে টেস্ট করতে চাই। ভোলানাথ তখন বলছে, আমার মাল আমাকে ফেরত দিতে চাই। যেই ভস্মাসুর ভোলানাথের মাথায় হাত দিতে যাবে, ভোলানাথ ছুটতে ছুটতে নারায়ণকে ডাকছে, হরে মুরারে মধুকৈত ভাবে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারে মধুকৈত ভাবে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। এই আমার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন? বলে প্রভু, আমি ভস্মাসুরকে বর দিয়েছি, ও যার মাথায় হাত দেবে ভস্ম হয়ে যাবে, তা আমাকে ডাকলে কেন? বলে প্রভু, ভস্মাসুর যদি আমার মাথায় হাত দেয় আমি ভোলানাথ আর থাকবো? বলে একটু বুঝে শুনে বর দিতে জানো না? বলে প্রভু, এইরকম তো হবে আমি জানবো কি করে? শোনো ভোলানাথ, ওই ভস্মাসুর যখন তোমার মাথায় হাত দিতে যাবে তুমি বলবে তিষ্ঠ। তিষ্ঠ মানে থেমে যা। আমার মাথায় হাত দেওয়ার আগে নৃত্য করতে হবে। নৃত্য তো কথা ছিল না, নৃত্যটা করলে বরটা কাজে লাগবে। ও তো নাচতে জানে না, ও তোমার দেখে দেখে নৃত্য করবে, আর তুমি নৃত্য করতে করতে নিজের হাতটা নিজের মাথাতে দেবে, আর ও বেটা ভুলে গিয়ে যখন নিজের হাতটা নিজের মাথা দিয়ে দেবে, হরিবল হয়ে যাবে। ভাগ্যে বললে প্রভু, নাহলে আজকে ভোলানাথ মার্ডার হয়ে যেত। হ্যাঁ, ভস্মাসুর এসে বলছে, ও ভোলানাথ, আমি তোমার মাথায় হাত দিই। নৃত্য তো কথা ছিল না, তাহলে তুমি নৃত্য করো, আমি তোমার দেখে দেখে নৃত্য করি। আমার দেখে দেখে নৃত্য কর, আমার দেখে দেখে নৃত্য কর। যেই মাথায় হাত দিল, ভস্মাসুর মাথায় হাত দিল, হরিবল হয়ে গেল। বলছে মরেছে কি? বলছে মরে নয়, ছাই ভস্ম হয়ে গেছে। আজ থেকে ভোলানাথ এই ভস্মাসুরে ছাই ভস্ম গায়ে মাখতে শুরু করলাম। তাহলে ভোলানাথ কি গায়ে মাখে? মা ভস্ম। কার ভস্ম? হ্যাঁ, ভস্মাসুরে। আজকে সেই ভোলানাথে তপস্যা করছে মহারাজ কংস। কি বল? আমি অমর যেন হতে পারি, 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 তোমায় করি অমর যেন হতে পারি, এই মিনতি তোমায় করি অমর যেন হতে পারি। শোন, মানুষ যোগী হতে পারে, ঋষি হতে পারে, অমরত্ব বর পাবি না। তবে সুন্দর যখন তপস্যা করেছিস, প্রকারান্তে একটি বর দিচ্ছি, দৈত্য দানব যক্ষ রক্ষ কিন্নর প্রণব কারো হাতে মৃত্যু হবে না। তুই যাকে প্রাণাধিক ভালোবাসিস তার গর্বের সন্তান হবে তোর মৃত্যুর কারণ। বাবা মহারাজ ওমা কংস মনে মনে ভাবলো আমি অমরত্ব লাভ করেছি। নারীদের ওপর অত্যাচার, দেবদেবীর ওপর অত্যাচার, শুধু তাই নয়, কংসের পিতা উগ্রসেনকে পর্যন্ত কারাগারে বন্দী করল। এবং দেবক রাজার কন্যা দেবকী যখন বড় হয়েছে, মহারাজ কংস খোঁজ করতে করতে বসুদেবের সন্ধান পেলেন। আজকে বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহের যোগ ঘটাচ্ছেন মহারাজ কংস।
একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহেতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহেতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহেতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহেতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহেতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহেতে ছিলেন বসুদেব। শঙ্খধ্বনি নাই ধ্বনি ধনুধ্বনি নাই ধ্বনি আছে। মায়েরা যে মুখে করে শব্দটা করলেন এটাকে কি বলে? উলু নয়, বইতে লেখা আছে হুলু, উচ্চারণটা হবে হুলু। মায়েরা যদি হুলুর ধ্বনি দেয় বাবারা কি চুপচাপ বসে থাকবে? বাবারা কি করবে? বাহু তুলে হরি ধ্বনি আসল বোঝা, বাহু তুলে হরি ধ্বনি দেখা বোঝা, বাহু তুলে হরি ধ্বনি দেখা বোঝা। হরিবল 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 দাও সকল হরিবল হরিবল। ধ্বনি দাও সকল হরিবল হরিবল শঙ্খধ্বনি দাও সকল হরিবল হরিবল। আরে কেহ কেহ আনন্দে জয় মারো কালী। হরিবল 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 ভক্তমণ্ডলী মায়েরা, দেবকী বসুদেবের বিবাহ দিয়ে দেবকী বসুদেবকে রথের উপরে বসিয়ে নিজের রথে সারথি হয়ে মথুরা তাকে বোঝদামে পৌঁছে দিতে যাচ্ছে মহারাজ কংস। বাঁজ রাস্তাতে বংশ বাঁধা পেল নিয়তির কাছে। নিয়তি দৈববাণী করে বলছে, কংস, যে আনন্দের হাট বসিয়েছ, যে আনন্দের মেলা বসিয়েছ, তুমি কি জানো সেই আনন্দ একদিন নিরানন্দে পরিণত হবে। তুমি যাহারি লইয়া আনন্দে মাতিয়া করিছ নগর হরে লইয়া আনন্দে মাতিয়া করিছ নগর তুমি যারে লইয়া আনন্দে মাতিয়া করিছ না গরম। তোমার আনন্দের ওহে কংস তোমার আনন্দের রহবে না রে নিরানন্দে পরি নত হবে। নিরানন্দে পরি হবে তোমার আনন্দ লবে না রে। আনন্দয়ার ধরে না রে আনন্দয়া রহবে না রে আনন্দয়ার হবে না রে নিরানন্দে পরি নত হবে। আনন্দয়ার লবে না রে। নিরানন্দে পরিণত হবে আনন্দয়ার লবে না। নিরানন্দে পরিণত হবে হরি 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 বলে আনন্দয়ার হবে হরি 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 বলে আনন্দয়ার হবে হরি 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 বল আনন্দয়া রবে না রে। হরি 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 বলে ওই দেবকী, ওই বসুদেব, তোমার মৃত্যুর কারণ। মায়েরা বাবারা, দেবকী বসুদেবকে কারাগারে বদ্ধ করল অত্যাচারী কংস।
আর দেবকী বসুদেব কাঁদছে, কেঁদে কেঁদে নারায়ণকে ডাকছে, দুঃখ দাও, জ্বালা দাও, যন্ত্রণা দাও, দেখা দাও। দেখবেন যারা ভগবানকে মানে, যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে, ভগবান দেখবেন তাদেরকে বেশি করে কাঁদায়। কাঁদায় না মা? আপনি ভগবানকে জল ফুল না দিয়ে কোনোদিনও জলস্পর্শ করেন না, ভগবান আপনার কপালে দুঃখটা বেশি রেখে দিয়েছে। তাহলে আপনারা বলেন, আমি যে এতদিন ভগবানকে ডাকলাম, পেলাম কি? ভগবানকে ডাকলে আর পাওয়ার চেষ্টা করো না। কর্মেন্তি কারান্তে মা ফলসু কদাসনম, কর্ম করে যাও, ফলের আশা করো না। আমি তোকে পরীক্ষা করব, তুই যে আমাকে প্রকৃত ডাকছিস, তোকে আমি পরীক্ষা করব না। নিজের জন্য যাচ্ছি না স্বার্থের জন্য ডাকছিস, না আমাকে পাওয়ার জন্য ডাকছিস? সেই জন্যই বারবার ভগবান ভক্তকে পরীক্ষা করে। যে করে আমার আশ, আগে তার করি সর্বনাশ। তাতেও যদি না ছাড়ে আস, তখন হয়ে যায় তার দাসের দাস। দেবকী বসুদেব কাঁদছে, কেঁদে কেঁদে কি বলছি জানো মা? যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। পথর ঝড় লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগিত কাঁদে রে প্রাণ, এই তো ভগবান। তীর্থে তীর্থে পুঁজিস নিজে, তীর্থে তীর্থে সেই তো ভগবান। পথর ঝড় লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। পথর ঝড় লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো এরা আস্তে আস্তে। আচ্ছা মায়েরা একটু কথা, এটা কথা ভেবে বলবে আস্তে। বাবা, ছেলেরা যখন তীর্থ ভ্রমণ করতে যায়, বাবা মাকে সঙ্গে নিয়ে যায়, পরিবারকে নিয়ে যায়, তাই তো? আচ্ছা, যে মা তোমাকে সৃষ্টি করলো, পৃথিবীর আলোর মুখ দেখালো, যে কষ্ট করে নিজে না খেয়ে তোমাকে খাওয়ালো, এত বড় করলো, সেই দেব দেবীকে রেখে দিয়ে কোন দেবীর দর্শনে চলেছো তুমি তীর্থে? ভগবানের দর্শন হবে বটে, কিন্তু ভগবানের কৃপা মিলবে বাবা? মিলবে না। বাবা মাকে আনন্দ না দিয়ে নিজে আনন্দ করতে বেরিয়েছো, ভগবান তোমাকে কৃপা করবে না। সন্তান যখন বড় হলো, সন্তান বড় হয়ে যাবার পর মাকে মা বলতে, বাবাকে বাবা গেলে, জ্ঞান চৈতন্য ফিরে গেলে, বিয়ে হয়ে গেলে, মানে নিজের গর্ভধারিণী মাকে প্রণাম করে না, কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়িকে প্রণাম করার ঘটাটা কিন্তু মূর্খ জীব। যে মা তোকে এতদিন মানুষ করলো, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একটু একটু করে বড় করলো, হ্যাঁ, একটা ছেলে মানুষ করা কত মায়ের কত দায়িত্ব থাকে। মা নিজে ভিজে ছয়ে ছেলেকে শুকনো শোয়ায়। আমি কষ্ট পাই, আমার ছেলে যেন কষ্ট না পায়। মা বাবা যতদিন বেঁচে থাকবে, মা বাবা ছেলেকে আগলে রেখে দেয়, যাতে আমার ছেলের কোনো ক্ষতি না হয়।
কিন্তু সেই ছেলে যদি মাকে একবারে দিনান্তে মা বলে না ডাকে, বাবা বলে না ডাকে, মা বাবার বুকটা ফেটে যায়। মাটির ঘরে বসত কবি ভুলিস নে মা ভুলি, যাহার দয়ায় সৃষ্টির তো যাসনি তাকে ভুলি। মাটির ঘরে বসত করে বলেছে মা ভুলি, যাহার দয়ায় সৃষ্টির তো যাসনে তার ভুলি। মাটির ঘরে বসত করে বলিস নে মা ভুলি, যাহার সৃষ্টিরে তুই যাস না তারে ভুলি। তোর দেবতা কবি মাঝি তোকে খোঁজে সকাল সাজে। তোর দেবতা তোর দেবতা তোরি মাঝে দেবতা তোর দেবতা তোরি মাঝে তোকে খোঁজে সকাল সাজে। চুলি না তুলে পারে ও তুই কিনলে না তো বলে সেই তো ভগবান ওপর কার লাগিত কাঁদে সেই তো ভগবান ভক্তমন্ডলী ভক্তিমতিবান দেবকী বসুদেব কাঁদছে। আমরা অহংকারে মা বাবাকে চিনতে পারে। বাবা মা যতদিন বেঁচে থাকে ছেলেরা গোটা গোটা ফল কিনে দিল না, আর যেই মরে গেল শ্রাদ্ধের কাছে গোটা গোটা ফল দিচ্ছে। আর তো খেতে পারবে না ওই জন্য দিচ্ছে। ভেবে দেখবেন কথাগুলো মা। জল জিয়ান্ত দেবদেবী নিজের গর্ভধারিণী মা বাবা, জল জিয়ান্ত দেবদেবী পাথরের মূর্তির কাছে মাথা ঠুকে কি হবে? বাবা মার কাছে মাথা ঠোকো, আনন্দে রাখো। মাথা ঠুকতে হবে না, তাদের দিকে আনন্দে রাখো। ভগবানের কাছে যেতে হবে না, ভগবান স্বয়ং ভগবান তোমার কাছে এসে মাথা নিচু করে থাকবে ভক্তের কাছে। তাহলে বাবা মা কত বড় জিনিস। কাঁদালে কাঁদিতে হয়, এই তো শাস্ত্রে কয়। তুমিও যদি কাউকে কাঁদাও সেই কান্না পূরণের জন্য তোমাকেও একদিন না একদিন কাঁদতে হবে। বৈকুণ্ঠে বসে আছে লক্ষ্মী নারায়ণ, এদের কাঁদা দেখছে। দেবকী বসুদেবের কাঁদা দেখছে বৈকুণ্ঠ থেকে। তার নারায়ণ লক্ষ্মীকে বলছে, ও লক্ষ্মী, আমি কংসকে নিধন করতে যাব। কি বললে? তুমি কংসকে নিধন করতে যাবে? হ্যাঁ, আমার বাবা মাকে কারাগারে রেখেছি। সেই সময় এক দেবতা এলো, লাগানে ভাগানে দেবতা। সেটাকে এটা মায়েরাও ভালো জানে। কিংবা নারদ। নারদের বাবার নাম কি? ব্রহ্মা। নারদের বাবার নাম ব্রহ্মা। ব্রহ্মার বাবার নাম কি? অলোক নীলাঞ্জন। ব্রহ্মার বাবার নাম অলোক নীলাঞ্জন।
অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধে অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু। আমি একে একে বলে দিচ্ছি, শুনিনি। আমি কিন্তু মায়েদের জিজ্ঞেস করবো, কিন্তু মন দিয়ে শুনতে হবে। নারায়ণের নাভিপদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পূর্বা, পূর্বার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষ্যয়, মনুষ্যের পুত্র চারুকাল, চারুকালের পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অযোধ্যায়, অযোধ্যায়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনু পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে রাখবে? হয়ে গেল, এত আবার মনে থাকে গা। নারদ আসছে, রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কি নাম অনমোল, হরি হরি বল, রাধা কি নাম আন্দোল বলো রাধে রাধে, রাধে 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 বনসানি বালি রাধে, রাধে 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 পঞ্চানি বালি রাধে, রাধে রাধে বনসানি বালি রাধে, রাধে 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 পঞ্চানি বালি রাধে, রাধা কে নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কি নাম আন্দোল বলো রাধে রাধে, ব্রহ্মা কি বলে রাধে, বিষ্ণু কি বলে 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 রাধে, সর্বকে তুমি রাধে রাধে, সবাইকে তুমি আওয়াজ বলো রাধে রাধে, রাধে 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 রাধে, নমস্তে রাধে রাধে নমস্তে রাধে রাধে হরিদ্বার সে রাধে রাধে হরিদ্বার সে রাধে রাধে জীবনে সে রাধে রাধে জীবনে সে রাধে রাধে অদ্ভুত সে রাধে রাধে অদ্ভুত সে রাধে রাধে অদ্ভুত সে রাধে রাধে অদ্ভুত সে রাধে রাধে রাধা কে নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কি নাম আন্দোল বলো রাধে রাধে, রাধা কে নাম অনমোল বলো রাধে রাধে, রাধে 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 রাধে। রাধা রানী কি জয় মদন মোহন কি জয় গিরিধারী লাল কি জয়। খিদে পেয়েছে কি ভাল আর আবার ঠকি আমি। একটু আগে আপনি মাকে কি বলছিলেন? আমি শুনতে পেয়েছি। আপনি মাকে কি বলছিলেন? ওমা, আমি আপনাকে বলিনি, নারদ নারায়ণকে বলছি। নারদ নারায়ণকে বলছে আপনি মাকে কি বলছিলেন? তার মানে নারায়ণ লক্ষ্মীকে কি বলছিল? আমি কংসকে নিধন করতে যাব বলেনি? হ্যাঁ, সেটা তো নারদ শুনেছে। শুনে বলছে আপনি তো অষ্টম গর্ভের সন্তান, সপ্তম গর্ভে দাদা বলরাম, তার আগে যে 6টা ছেলে এসেছিল তাদের নাম কি? আবার তত্ত্ব আসছে, তত্ত্বটা শুনেন, মনোযোগ সহকারে শুনবেন। মানে কীর্তন মানে তত্ত্ব ছাড়া কীর্তন হয় না। মা 6টা ছেলের নাম কি দেখুন, তাদের বাবার কি নাম? হিরণ্য কশিপুরের ভাতা, ভালো করে বুঝে নিন। হিরণ্য কশিপুরের ভাতা, হিরণাক্ষের পুত্র কালনেমি। কি বললাম? কালনেমির বাবার নাম কি? ওই জন্যই আমি বলেছি মন দিয়ে শুনুন, হিরণাক্ষ। তাহলে হিরণ্য কশিপুরের ভাতা, হিরণাক্ষের পুত্র কালনেমি। কালনেমি 6টা সন্তান ছিল, যাদের আছড়ে মেরেছিল। 6টা ছেলের নাম জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। কি বললাম? আবার বলছি, জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন,
ঋজু, এই 6টা ছেলে ব্রহ্মের আরাধনা করতে করতে অভিশাপ গ্রহণ করে। ব্রহ্মদেব বলল তোরা নরকে যা। 6টা ছেলে বলল প্রভু নরক থেকে উদ্ধার হব কি করে? বলে তোরা নরক থেকে উদ্ধার হবি সেদিন যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে। তাহলে এদের পিতার নাম কি বললাম? কালনেমি। সেই কালনেমি তারপরে কংস হয়ে এলো। ভগবান এক এক করে নরক থেকে ওই 6টা ছেলেকে পাঠালো। জয়ন্ত, কীর্তিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। হ্যাঁ, ওই 6টা ছেলেকে পাঠালো। 6টা ছেলে যেই এক এক করে কারাগারে কাটলো, ওদেরই পিতা ওদেরকে আছড়ে আছড়ে। তাহলে বোঝা গেল কেন ভগবান কেউ কংসের কারাগারে কেন ওই 6টা ছেলেকে মৃত্যুদণ্ড দিল। ওই কংস, সেই কালনেমি কংস হয়ে এলো ত্রেতা যুগ থেকে। তারপরে বেশ 7ম গর্ভে আসছে অনন্তদেব বলরাম। যোগমায়া কি করলো? যোগমায়া কি করলো জানো? পূর্ণমাসী যোগমায়া কাঁদিতে আসিয়া, পূর্ণমাসী মায়া দাঁড়েতে আসি, পূর্ণমাসী যোগ মায়া দাঁড়েতে আসিয়া, পূর্ণমাসী যোগমায়া কাঁদিতে আসিয়া, পূর্ণমাসী যোগমায়া যোগে মায়া দাঁড়েতে আসিয়া, 7ম গর্ভে সন্তান মা হরণ করিয়া, 7ম গর্ভের সন্তান মা হরণ করিয়া, 7ম গর্ভের সন্তান মা হরণ করিয়া, অগ্নির গর্ভেতে আইল বলরাম হইয়া, রোহিণীর গর্ভেতে আইল আমার বলরাম হইয়া, রোহিণীর গর্ভেতে আইল বলরাম হইয়া, সন্তান পাইয়া গর্ভেতে আইল প্রধান্বিত হইয়া, বলরাম হইয়া, প্রভাবিত হইল কংস, সন্তান পাইয়া 7ম গর্ভ পেল না রে, 7ম গর্ভ পেল রে, 7ম গর্ভ পেল না রে, ফলে আবদ্ধ কইল 7ম গর্ভ পেল রে, ভোগে বাসন দিল 7ম গর্ভ পেল রে, শানু দিল 7ম গর্ভ পেল রে, হরি 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 বল 7ম গর্ভ পেল রে, স্বামী দিল 7ম গর্ভ পেল রে, সিংহালে আবদ হইল 7ম গর্ভ পেল রে, সিংহালে আবদ হইল 7ম গর্ভ পেল রে, সিংহালে আবদ হইল 7ম গর্ভ পেল রে, হচ্ছে বাজার দিল 7ম গর্ভ পেল রে, 7ম গর্ভ আছে এটা তত্ত্বের ভেতরে যাচ্ছে বাবা। তত্ত্বটা কি? ভগবান আস্তে আস্তে ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন এলেন? একস্তন রমণী কাকে বলে? কোন রমণীর একটি মাত্র স্তন?
রাবণের স্ত্রী মঞ্জোদরী এবং বালির স্ত্রী তারা, এরা দুজনে এক স্তন রমণী হলো কি করে এ তত্ত্ব শুনবো। হনুমান যে ঔষধ আনতে গেছিল গন্ধমাদন পর্বতে, পর্বতটাকে যে নিয়ে এলো, পর্বত থেকে কটা ঔষধ লক্ষণকে খাওয়ানো হয়েছে জানেন কেউ? চারটে। কি কি? বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। এই তত্ত্বগুলো এবার শুনব। শক্তিশালী বিদ্ধ হয়ে আছে লক্ষণ, সূর্য যদি তলি লক্ষণ মারা যাবে। রামচন্দ্র লক্ষণকে করে নিয়ে বলছে, ভাই একবার দাদা বলে দা। ওঠবি লক্ষণ পদরে বস, তোর সোনার অঙ্গ কেন ভোলাতে পররে বসন সোনার অঙ্গ কেন ভোলাতে সায়ন। পররে বসো সোনার অঙ্গ কেন ভোলাতে ছয়। দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি না লক্ষণ গেল কোথায়? দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে রাম লক্ষণ গেল কোথায়? এসে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি রাম লক্ষণ গেল কোথায়? বলে বলিব মায়ের সান্ত্বনা দিব, শুনে মায়া আমার জুড়াবে জীবন। কি বলে বলিব মায়ের সান্ত্বনা দিব, শুনে মায়া আমার জুড়াবে জীবন। পররে বসন সোনার অঙ্গ ভোলাতে সায়ন। পররে বসো সোনার অঙ্গ কেন ভোলাতে সায়ন। রামচন্দ্র কাঁদছে। সুসেন বৈদ্যকে বলছে, বৈদ্যমশাই আমার ভাইকে বাঁচানো যাবে না? যাবে, যেতে হবে গন্ধমাদন পর্বতে। চারটে ঔষধ আনতে হবে। কি কি? বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। যেতে আসতে 18 বৎসর সময় লাগবে। এবার বলো না, ওই 18 বৎসরের পর 3 দণ্ডে কি আনতে পারে? দণ্ড মানে কি? মিনিট। এক দণ্ড মানে কত মিনিট? 24 মিনিটে এক দণ্ড। 3 দণ্ড মানে 3 24 72, মানে 72 মিনিট বাদ সূর্য উদিত হলে তোমার ভাই মারা যাবে। এবার বলো না, ওই 18 বৎসরের পর 3 দণ্ডে কে আনতে পারে? জয় শ্রীরাম। জয় শ্রীরাম। পবনের পুত্র, অঞ্জনার পুত্র হনুমান বলে, প্রভু ওই 18 বৎসরের পর 3 দণ্ড নয়, আমি 2 দণ্ড এনে দিতে পারি। চিনিতে কি চিনিতে কি পারবে তুমি? পারবে তুমি? চিনিতে কি চিনিতে কি পারবে? পারবে? চিনিতে কি পারবে? চিনিতে কি পারিবে তুমি? চিনিতে কি পারিবে? চিনিতে কি পারিবে? ওরে আপনার শ্রীচরণে যদি আশীর্বাদ থাকে, 18 বছর পর 3 দণ্ড নয়, আমি 2 দণ্ড এনে দিতে পারি। রামচন্দ্র চরণে প্রণাম করে চলে গেল। কোথায়? গন্ধমাদন পর্বতে।
আরেকের হনুমান, হনুমান তো চলে গেল। রাবণ চক্রান্ত করছে হনুমানকে বাধা দেওয়া যায় কিভাবে। রাবণ মামাকে ডাকছে, মামা, রাবণের মামাকে কাল্লিমি, যে তারপরে কংস হয়েছে মা, বলে মামা তোমাকে যেতে হবে গন্ধমাদন পর্বতে, সাধুর বেশ ধরে বসে বসে রাম 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 জপ করবে। তোমাকে, তোমার মুখে রাম নাম শুনে হনুমান ঠিক তোমার কাছে যাবে। হনুমানকে বলবে, হনুমান ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে জলে তোমাকে স্নান করে আসতে হবে। মামা গন্ধমাদন পর্বতের পাশে একটা হ্রদ আছে, সেই হ্রদে একটা কুমিরিনী বসবাস করে। কি বাস করে? কুমিরিনী। হনুমান যেই স্নান করতে যাবে কুমিরিনীর পেটে চলে যাবে, হনুমানও মরবে, আর লক্ষণ ঔষধ না পেয়ে। রাবণের মামা কাল্লিমি সাধুর বেশ ধরে বসে বসে কি নাম জপ করছে? बोलो राम 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 बोलो श्याम 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 রাম রাম বলো শ্যাম, শ্যাম শ্যাম। बोलो राम 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 बोलो श्याम 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 তব জনায়ু ধরিতে এই রাম নামে, এই রাম নামে। तब जलायो धरिबे এই রাম নামে এই রাম নামে बोलो के कहिए बोलो बोलो राम 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 बोलो श्याम 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 অসাধু মণিপাত। মণিপাত মানে কি? মণিপাত মানে কি? মায়েরা বলুন, মণিপাত মানে প্রণাম। প্রণাম কেমন করে করতে হয়? ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা, হাত ঘুরিয়ে প্রণাম। তবে হাতটা উল্টে দিতে হবে। আমাদের এই দিকটা শুদ্ধ নয়, আমাদের এই দিকটা শুদ্ধ, উল্টে দিতে হবে। মায়েরা স্বামীজিকে প্রণাম করেন তো? পাঠে গেলে করে, যদি না করেন আজকে রাত্রি থেকে শুরু করে দেবেন। নারায়ণের চরণতলে কে পড়ে আছে? লক্ষ্মী। চরণতলে বসে কি করছে? পদসেবা করছে। কেন করতে বললেন? পুরুষ জাতির হাঁটু নিচে থেকে পায়ের আঙুল পর্যন্ত অমঙ্গল থাকে, নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়। অতএব মা, স্বামীর পরমায়ু বাড়াতে গেলে প্রতিদিন একবার করে চরণে হাত দেবে। আজ থেকেই শুরু করে দেবে। মায়েরা বলবে, তুই আগে এখান থেকে বিদে হ, তারপর যা করার আমরা করব। হ্যাঁ সাধু পণিপাত, কি নাম তোমার? আমার নাম পবন, হ্যাঁ, মায়ের নাম অঞ্জনা। তোমার নাম কি? এখানে কি করতে এসছো? লক্ষ্মণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসেছি। ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে ওই জলে তোমাকে স্নান করে আসতে হবে। জলে কি আছে মা? কুমিরিনী। হনুমান যেই জলে স্নান করতে নেমেছে, কুমিরিনী কি করেছে? হনুমানের চরণ দুটোকে, কুমিরিনী তুই আমাকে জলে নিজে ভক্ষণ করবি, তোর এত বড় ক্ষমতা? হনুমান কি করেছে? কুমিরিনীকে টানতে টানতে ডাঙায় তুলেছে। আর যখনই ডাঙায় তুলেছে মার, কুমিরিনী নেই, এক রূপবতী নারী হয়ে গেল। কুমিরিনী থেকে রূপবতী নারী। হনুমান বলছে, এই তুই ছিলি কুমিরিনী, হয়ে গেলি রূপবতী নারী, কি নাম তোর? বলছে, আমার নাম হলো গন্ধকালী। আমি স্বর্গরাজ্যে বসবাস করতাম, দুর্বাসা মুনির অভিশাপে আজকে আমি কুমিরিনী হয়েছি। দুর্বাসা মুনি আমাকে অভিশাপ দিয়েছিল, যা গন্ধকালী
গন্ধমাদন পর্বতের পাশে হ্রদ আছে, সেই হ্রদে তুই কুমিরিনী হয়ে যা। আমি দুর্বাসা মুনিকে বলেছিলাম, হে দুর্বাসা মুনি, হে দুর্বাসা মুনি আমাকে অভিশাপ দিয়েছিল যে তুই গন্ধমাদন পর্বতের পাশে হদে তুই কুমিরিনী হয়ে যা। আমি দুর্বাসা মুনিকে বলেছিলাম, হে দুর্বাসা মুনি, আমি কুমিরিনী হব, উদ্ধার হব কবে? আমায় বলেছিল যেদিন পবনের পুত্র হনুমান, রামভক্ত হনুমান তোর জলে স্নান করতে যাবে, হনুমানের চরণ স্পর্শে তুই উদ্ধার হয়ে যাবে। হরি হরি বল, হরি হরি বল। তাই হনুমান, তুমি যখনই এসেছো তোমার চরণটাকে জড়িয়ে ধরেছি যাতে আমি নিজে উদ্ধার হয়ে যাই। আসলে তোমাকে যে স্নান করতে পারছি সে সাধু নয়, সে হচ্ছে রাবণের মামা কাল্লিনী। ওরা জানতো না যে তোমার চরণ স্পর্শে আমি নিজে উদ্ধার হয়ে যাব। ওরা জানতো তুমি যখনই আসবে আমি তোমাকে খেয়ে ফেলবো। হনুমানের জানতে বাকি রইল না। হনুমান কি করলো? কাল্লিনীকে পরাস্ত করে কাল্লিনী দেহটাকে দুহাতে করে তুলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম এমন ছুরি দিয়েছে একেবারে রাবণের দরবারে এসে পড়েছে। রাবণ তখন মাথায় হাত দিয়ে বলছে, হাই হাই গো, মামাকে পাঠালাম, হনুমানকে মারতাম, নিজে মরে চলে এলো। এক কাজ করলে হয় না, সূর্য উদিত হলে লক্ষণ মরবে। সূর্যদেব উদিত হতে যাও, তুমি উদিত হলে লক্ষণ মরবে। রাবণের আদেশে সূর্যদেব উদিত হতে যাচ্ছে, আর এখানে হনুমান চারটে ঔষধের কথা ভুলে গেছে। কি কি নাম বলেছিলাম? বলি, যাদের প্রসাদ পেতে আছেন প্রসাদটা পেয়ে আসুন, কারণ প্রসাদ না পেলে রাধে রাধে শরীর দুর্বল হয়ে যাবে। হরি হরি বল, হরি হরি। কারণ যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে সবাই যান, প্রসাদটা পেয়ে আসুন। প্রেম সে বলো রাধে রাধে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু, একটা নয় পাঁচটা। প্রেম কটা? কটা বললাম? কি কি নাম বললাম? হ্যাঁ, শান্ত, দাস্য, সখ্য মানে সখা রূপে যে ভালোবেসেছিল কৃষ্ণকে, বাৎসল্য মানে মা যশোমতী যেমন বেশি ছিল ভালোবাসা, মধুর বৃন্দাবনে ব্রজ গোপীগণ। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তুমি কি করে বললে একটা? প্রেম বল, এইসব তত্ত্বগুলো জানতে হবে তো। তবে ভালোবাসা কিন্তু আমাদের একটু চলাচলের ব্যতিক্রম হয়ে গেলে এ ভালোবাসা ভালোবাসা থাকে না, জানলা দিয়ে পালিয়ে যায়। এ ভালোবাসা কেমন? এ ভালোবাসা হচ্ছে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মধুর মিলন ভালোবাসা। কি জীবাত্মা আমরা, পরমাত্মা গোবিন্দ। ভক্তমন্ডলী, ভক্তিমতী, আজকে দেখুন হনুমান কি করেছে, গন্ধমাদন পর্বতটাকে বাঁহাতে করে গগন পথে উঠতে উঠতে নিয়ে আস। চারটে ঔষধের কথা ভুলে গেছে। কি কি নাম? বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী, তাই তো? তা ভুলে গিয়ে গন্ধমাদন পর্বতটাকে বাঁহাতে করে ধারণ করে গগন পথে উঠতে উঠতে আস। আর এখানে সূর্যদেব উদিত, একবারে সামনে সামনে সূর্যদেব উদিত হতে যাচ্ছে আর হনুমান পর্বত নিয়ে আসছে সামনাসামনি। হনুমান বলছে, এই পর্বত নিয়ে কে যাচ্ছ? আমার সামনে এসে পদ রুদ্ধ করে দাঁড়ালে, তুমি কে? আমার নাম ভানু। ভানু মানে? সূর্যদেবের অপর নাম ভানু, জানো না? তা কোথায় যাচ্ছ? আর বলো না, আমি উদিত হলে কে কোথাকার লক্ষণ আছে মারা যাবে। হনুমান বলছে, ওরে বাবরে, এত কষ্ট করে পর্বত নিয়ে যাচ্ছে আর উনি উদিত হবেন? এ কি নাম বলে তোমার? ভানু গো। আরেকবার বলো। ভানু গো। আরেকবার বলো। বারবার তো আমার নাম জিজ্ঞাসা করছো, তোমার নামটা কি বলো তো? তোমার নাম ভানু? হ্যাঁ। আমার নাম কি জানো? কি বলো তো? আমার নাম হুনু। হ্যাঁ, হ্যাঁ গো, তোমার নাম ভানু, আমার নাম হুনু। হুনু ভালো, ভানু, হুনু হুনু। এত নামের মিল যখন এসো না, বন্ধুত্ব পার্টি।
বন্ধু তো পাঠাতে গেলে আলিঙ্গন দিতে হবে। যেই ভানু হুনুকে আলিঙ্গন দিতে গেল, ব্যাটাকে চেপে ধরেছে, তুই উদিত হলে লক্ষণ মরবে, তোকে তো ছাড়বো না। বলে রাম 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 রাম। কষ্ট করে পর্বত নিয়ে এসে এবার লক্ষ্মণকে খাই দিই। হনুমান ঔষধ পেলাম, অনুপান পাবো কোথায়? অনুপান বলতে এক স্তন রমণীর দুগ্ধ চাই। এই জগতে এক স্তন রমণী কে আছে যার একটি মাত্র স্তন? কেন রাবণের স্ত্রী মঞ্জুদেবী বালি স্ত্রী তারা। তত্ত্বটা দেখো, তত্ত্বটা প্রবেশ করার আগে এখানে বৈষ্ণব কি হবে কি বললে দেখো। বৈষ্ণব পদকর্তা কলম দিচ্ছে, আজকে এরা দুজনে এক স্তন। ঋষিটার নাম হলো ময়দানব। কি নাম বললাম মা? ময়দান। তবে ময়দানব ঋষি থাকতে পারে মা, সে ওই লোকের ঘরে বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করতেন, মাদুগুরি করতেন, টাকা পয়সা চাল ডাল নয়। প্রত্যেকের বাড়িতে গিয়ে বলতো তোমার একটু গাভীর দুগ্ধ দেবে, আমিও ভগবানকে সেবা দেব। প্রত্যেকের বাড়ি থেকে দুগ্ধ সঞ্চয় করে দুধটাকে ফুটিয়ে যে ক্ষীর হয়, সেই ক্ষীরটা ভগবানকে সেবা দেয়। একদিন ময়দান ঋষি অনেক দুগ্ধ সঞ্চয় করেছে, অনেক দুগ্ধ টকবক টকবক করে ফুটছে। আর সেই সময় একটি সর্প একটি ভেগকে তাড়া করেছে খাবে বলে। সর্প মানে সাপ, ভেগ মানে ব্যাং। ব্যাং লাফাতে লাফাতে যাচ্ছে, সর্প তার পিছনে। ব্যাং মনে মনে ভাবছে এই জলাশয়ে ডুব দিলে সাপের হাত থেকে তো মুক্ত হবো। গরম দুগ্ধ টকবক করে ফুটছে তো ব্যাং ব্যাংটা জল মনে করে যেই ডুবেছে সঙ্গে সঙ্গে হরিণ। সাপ তখন বলছে, ওরে ব্যাং তুই জলটায় ডুব দিতে পারিস, আমি তোকে ডুব দিয়ে ধরতে পারি না। সাপও জল মনে করে সেও যখন ডুবেছে সেও হরিণ। সাপ আর ব্যাং মরে ক্ষীর হয়ে বসে আছে, আর ময়দান ঋষি ভগবানের নাম করতে করতে আসে। হরে মোরারে অদ্বৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে অদ্বৈত ভারে গোপাল গোবিন্দ হরে মোরারে অদ্বৈত ভারে হরে মুরারে অদ্বৈত ভারে হরে ধোকর নাগ দেন ধৈয়া তাকে নাগ দেন ধৈয়া ধোকর নাগ দেন ধৈয়া তাকে নাগ দেন ধোকর ধোকর দিন তক তাকে তাকে দিন তক যা ঝোতে দেখি যা ঝাড় ঝাড় হা ধোকর নাগ দেন ধৈয়া তাকে নাগ দেন ধৈয়া ধোকর নাগ দেন ধৈয়া তাকে ধোকর ধোকর দিন তক তাকে তাকে দিন তক যা ঝোতে দেখি ঝাড় ঝাড় হা হরে মোরারে অদ্বৈত ভারে হরে ಹೌದಾ ದಿನ 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 ಕೆಡ ದಿನ ಕೆಡದ ಹೌದಾ ತಂದು ಹಿಡ್ದ ಕೆಡದ ಹೌದಾ ತಂದು ಹಿಡ್ದ ಧಗ ದಿನ ದಿನ ತಾ ದಿನ ದಿನ ತಾ ಧಗ ದಿನ ದಿನ ತಾ ದಿನ ದಿನ ಧ್ಯಾತ ಹಿಡ್ದ ಧ್ಯಾತ ಅಗನಾಗ ಜಾದ ಅಗನಾಗ ಜಾದ ಅಗನಾಗ ಹೌದಾ ದಿನ 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 ಕೆಡ ದಿನ ಕೆಡದ ಹೌದಾ ತಂದು ಹಿಡ್ದ ಕೆಡದ ಹೌದಾ ತಂದು ಹಿಡ್ದ ಧಗ ದಿನ 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 ತಾ ಧಗ ದಿನ 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 ಧ್ಯಾತ ಹಿಡ್ದ ಧ್ಯಾತ ಹಿಡ್ದ ಅಗನಾಗ ಜಾದ ಅಗನಾಗ ಜಾಗೇನ হরে মোরারে মধুময়িত ভারে হরে কত দেখনা কতক দেখনা কত তেরে কতক দেখনা কত্তা কতকা ধরে ধরে তেরে কয় না ধাতা ধরে ধরে তেরে কয় না ধাতা ধরে ধরে তেরে কয় কত দেখনা কতক দেখনা কত তেরে কতক দেখনা কত্তা কতকা ধরে ধরে তেরে কয় না ধাতা ধরে ধরে তেরে কয় না ধাতা ধরে ধরে তেরে কয় না হরে মোরারে
মধু কহিত হারে হরে ও কেটা দেইয়া কেটা দাদইয়া কেটা দিনি তা কেটা তেরে কেটা দাদইয়া কেটা দিনি দেরে ঘেনা কেটা দিনি টাটা ধেনা দা কেটা ধেরে কেটা কেটা তাকিতে টাটা ধেনা দা কেটা তেরে কেটা তাকিতে ঘেরে ঘেনা ঝা ঘেরে ঘেনা ঝা ঘেরে ও কেটা দেইয়া কেটা দাদইয়া কেটা দিনি তা কেটা দাদইয়া কেটা দিনি দে ঘেনা কেটা দিনি টাটা ধেনা দা কেটা ধেরে কেটা তাকিতে টাটা ধেনা দা কেটা তেরে কেটা তাকিতে কেটা ঘেরে ঘেনা ঝা ঘেরে ঘেনা হরে মুরারে মধু কহিত হারে হরে হরে মুরারে মধু কহিত হারে হরে কত্তা ঘেনা কত্তা তেরে ঘেনা গিজিতে তেরে না তুম রেন্না কেটা ঘেনা কেটা ঝা রেন্না কেটা ঘেনা হারে রেন্না কেটা কত্তা ঘেনা কত্তা তেরে না গিজিতে তেরে না তুম রেন্না কেটা ঘেনা কেটা ঝা রেন্না কেটা ঘেনা ঝা রেন্না কেটা ঘেনা হরে মুরারে মধু কহিত হারে হরে কেটা ধৈয়া কেটা তাকিতা খেতনে থো 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 দিগি 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 ধি 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 রোধন্না তিনে তিনে তাওরি তত্তা কেটা তাকিতে রেখেটা তিনি তাকিতে রেখেটা ঘরে ঘরে ঘেনা কে খা ঘরে ঘেনা ঘেনা কে খা ঘরে ঘেনা ঘেনা কে ধো কেটা ধৈয়া কেটা তাকিতা খেতনে থো 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 দিগি 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 ধি 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 রোধন্না তিনে তিনে তাওরি তত্তা কেটা তাকিতে রেখেটা তিনি তাকিতে রেখেটা ঘরে ঘেনা ঘেনা কে খা ঘরে ঘরে ঘেনা কে খা ঘরে ঘেনা ঘেনা কে হরে মুরারে মধু কহিত হারে হরে কতটা ঘেনা তা ঘেনা কত ঘেনা ঝড়কি দা ঘেনা ঘেনা ঝা ঘেনা ঝেড়কি দা ঘেনা ঘেনা কতটা ঘেনা ঝেড়কি দা ঘেনা ঘেনা হরে মুরারে মধু কহিত হারে হরে দাদানে তাকে দাদা তাতানে তাকে দাদা তাতানে তাকে তা ঘেনা তাকিতা ঘেনে তাতা কিতি তাতা জয়ন্ত্র ঝা জয়ন্ত্র ঝা দাদা তাতানে তাকে দাদা তাতানে তাকে দাদা তাতানে তাকে তা ঘেনা তাকিতা ঘেনে তাতা কিতি তাতা জয়ন্ত্র ঝা জয়ন্ত্র ঝা ধরতি দাদি ते देखे तेरे ताकीते देखे झा गुरु खेते जयंत्र झा जयंत्र झा धरती तेरे दादी ते देखे तेरे ताकीते देखे झा गुरु खेते जयंत्र झा जयंत्र झा जयंत्र হরে মুরারে মধু কহিত হারে হরে ও কেটা দৌ জগৎ নিনা তে শুরু না কিদি কেটা তুই ঝা জানি না কেটা ও কেটা দিন তেরে কেটা দিন জগৎ নিনা শুরু না কিদি কেটা দিদি ঝা দিদি ঝাই দা কেটা ঝা ঝাই দা কেটা ও কেটা দৌ জগৎ নিনা শুরু না কিদি কেটা দিদি ঝা দিদি ঝাই দা কেটা ঝাই দা কেটা হরে মুরারে মধু কহিত হারে মুরারে মধু কহিত হারে মুরারে মধু কহিত হারে হারে মুরারে হরে যারা এখনো প্রসাদ নিতে বাকি আছেন তারা প্রসাদে পেয়ে আসুন। আমি অনুরোধ করে বলছি তারা প্রসাদে পেয়ে আসুন, কারণ ওখান থেকে বারবার বলে যাচ্ছে আপনারা প্রসাদ পেয়ে আসুন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা
হরে মুরারে নাম করতে করতে কে যাচ্ছে মা? কে ঋষিটার নাম? ময়দানুর ঋষি। ভিক্ষে করে দেখছে সাপ ব্যাগমার শুনে ক্ষীর হয়ে পড়ে আছে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। কি এ সাপ ব্যাগ মেশনে ক্ষীর ও ঠাকুর করিয়েছো তাই হয়েছে। সাপ ব্যাগ মেশনে ক্ষীরটা নারায়ণের সামনে ধরে দিয়েছে মা। উৎসর্গ করতে গেলে তুলসী পাতা গঙ্গা জল, তুলসী পাতা গঙ্গার জল নিয়ে যে প্রবেশ করতে যাবে দেখছে পাত্রের উপর সাপ ব্যাগ মেশনে ক্ষীর নেই, একটা কন্যা শিশু খেলা করছে। দৈববান হচ্ছে এই কন্যাকে তুমি প্রতিপালিত কর আমার আদেশ। ভগবানের আদেশ মানতে বাধ্য, কন্যা বড় হয়েছে। বালি কি করলো? বাগদত্তা করলো কন্যাকে বিবাহ করব বলে বালি। আর রাবণ পিপাসায় কাতর হয়ে বলছে আমি তোমার রূপার এই যে কন্যার রূপে মুগ্ধ, এসো আমি তোমাকে বিয়ে করব। যেই বালি হাতটা ধরে টানতে আছে রাবণ এসে বলছে এই, রাবণ হাত ধরে টানছে, বালি হাত ধরে টানছে। বালি বলছে আমি বিয়ে করব, রাবণ বলছে আমিও বিয়ে করব। বালি বলছে আমি বাগদত্তা করেছি, রাবণ বলছে না আমি আমার পছন্দ হয়েছে আমি বিয়ে করব। দুজনে টানাটানি করতে করতে বক্ষ থেকে দুজনই শক্তিশালী, রাবণের শক্তিশালী, বালিও শক্তিশালী। আচ্ছা মা, দেহ একটা ছিল, আত্মা ছিল কটা? আত্মা দুটো ছিল। আত্মা দুটো ছিল বলে দুটো দেহ ধারণ করে দিল, কিন্তু দেহ একটা ছিল বলে বক্ষ থেকে অর্ধাংশ হয়েছিল বলে দুজনেরই একটি করে স্তন হয়ে গেল। হনুমান পুত্ররূপে মন্দিরের কাছ থেকে দুগ্ধ নিয়ে সে লক্ষ্মণকে খাওয়ালো, লক্ষ্মণ বেঁচে গেল। আমি তত্ত্বটা কি বলে শুরু করেছিলাম? ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন আবির্ভূত হলেন? কালনেমি যখন মৃত্যু বরণ করছিল মা, মুখে কি নাম বলছিল? রাম 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 রাম। রামচন্দ্র বলল কালনেমি মৃত্যু বরণ করার সহিত তুই আমার রাম বলে মৃত্যু বরণ করলি। আমি কথা দিলাম আগামী ঘোর কলি যুগে তুই যেখানেই থাকবি আমি সেখানেই আবির্ভূত হব। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা আজকে সেই রামচন্দ্রের কথা দিয়েছিলেন বলে সেই কালনেমি দাপরে কংস হয়ে আবির্ভূত হলো, আর ভগবান শ্রীকৃষ্ণ ওই কারাগারের ভেতর উপনীত হল। তাহলে আজকে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হচ্ছে। পবন ইন্দ্রকে বলছে বজ্র বিদ্যুৎ শিলাবর্ষণ শুরু করো, আমি কারাগারে আবির্ভূত হব। বজ্র বিদ্যুৎ শিলাবর্ষণ। দেবকী বসুদেবকে বলছে স্বামী স্বামী এত প্রবল দুর্যোগ, বিদ্যুৎ, দুর্গন্ধময় কারাগার সুগন্ধে ভরে উঠেছে আমার নাসিকা। ও দেবকী, এ সন্তান কোথা থেকে এলো? একবার চেয়ে দেখো। ও দেবকী, কোথাও দেবকী ধনে দেখো গো চাহিয়া, ওঠো গো দৈবকী ধনী দেখো গো চাহিয়া, ওঠো গো দেবকী ধনী দেখো গো চাহিয়া। ওঠো গো ওঠো না দেবকী। দৈবকী ধনী দেখো গো চাহিয়া, কি সুন্দর কি সুন্দর 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 সুন্দর
নীল আসিয়া কি সুন্দর পুত্র দেখো গো চাহিয়া কি সুন্দর পুত্র তব জনে মিলে আসিয়া কি সুন্দর পুত্র তব জনে মিলে। এই যদি আমাদের সন্তান হবে চারটে হাত কেন? কৃষ্ণের কটা হাত? দুটো, নারায়ণের চারটে। তাহলে এই যদি আমাদের সন্তান হবে চারটে হাত কেন? স্বামী এ আমাদের সন্তান নয়, স্বয়ং ভগবান এসেছে, একে প্রণাম করো। ওই হে নাথ, নাথ মানে স্বামী, এ হচ্ছে শ্রীনাথ, শ্রীনাথ মানে জগৎস্বামী। প্রণিপাত, প্রণাম করো, তব চরণে, এই চরণে প্রণাম করো। ওই হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে। ওহে নাথ এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে। ওহে নাথ এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে। ওহে নাথ এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে, করো চরণে, করো চরণে। কেমনে 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 চিনবে তারে, চিনতে না নেবে পুরাণে। কেমনে 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 চিনবে তারে, চিনতে না রে বেদ পুরাণে। কেমনে 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 চিনবে তারে, চিনতে না নেবে পুরাণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনতে না রে বেদ পুরাণে। ওহে নাথ, ওহে নাথ, ওহে নাথ এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে। ওহে নাথ এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে, করো চরণে, করো চরণে। মা বাবা যদি ছেলেকে প্রণাম করে, ছেলে যে অমঙ্গল হয়। মা তুই কি আমাদের ছেলে? জন্মে জন্মে আমি তোমাদের ছেলে। মা যখন অদিতি ছিলে, যখন কুসনি ছিলে, যখন কৈকেয়ী ছিলে, জন্মে জন্মে আমি তোমাদের ছেলে। মা হ্যাঁ রে বাবা, তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মাকে কেন কারাগারে থাকতে হয়? তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মার পক্ষে কেন পাষাণ? মা এই জগতে যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল পেতে হয়। মা হ্যাঁ রে বাবা, আমরা কি কর্ম খারাপ করেছি মনে পড়ে? মা সে ত্রেতা যুগের কথা। তুমি তোমার ছেলে ভরতকে রাজা করবে বলে, রাজা মাতা হয়ে সুখে থাকবে বলে, রামকে বিনা দোষে বিনা কারণে 14 বৎসর বনবাসে পাঠালে। আর এক মায়ের অন্তর তুমি বুঝতে পারলে না। সেই বাৎসল্যময়ী কৌশল্যা, রামের মা কৌশল্যা 14টা বৎসর রামকে হারিয়ে হারাম বলে কেঁদেছিল। ওই 14টা বৎসরের কৌশল্যার চোখের জল তোমাকে কারাগারে কেঁদে কেঁদে পূর্ণ করতে হবে। কাঁদালে কাঁদিতে হয়, এই শাস্তি করে। বাবা আমাকে রেখে আসবে সরে সেই ভাগ্যবতী যমুনাত্রী শ্রীমধুর বৃন্দাবন গোকুল, যাকে আমি কথা দিয়েছি জন্ম জন্মান্তরের জন্য তার স্তন যুগলে বাঁধা থাকবে। ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় নিয়ে চলেছে। এখনো যদি প্রসাদ নেবার কেউ বাকি থাকে, প্রসাদ পেয়ে আসুন, কারণ ওখানে যারা প্রসাদ দিচ্ছে তারা চলে যাবে, তারা বেশিক্ষণ তো থাকবে না, তারা প্রসাদ দেওয়ার জন্যই আছে। আপনারা একটু প্রসাদটা সেবা করে আসুন। ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় নিয়ে চলেছে। ওগো শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী, শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী। শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী। অঙ্গনে থাকে হর্ষে করে হোলাহুলি। অঙ্গনে থাকে হর্ষে করে হোলাহুলি। সহস্র তুমতুমি বাজে মধুর শব্দেতে। অনাশয়ে অমর সিন্ধু পরে আচমনিতে। যোগ ভাঙি যোগ ঋষি দেখিল চাহিয়া। ক্ষতি করে দেবগণ দুপর মুদিয়া। তারা ধীরে ধীরে চলেছে, তারা ধীরে ধীরে চলেছে। ছেলেকে মাথায় করে হরি 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 বলে, ছেলেকে মাথায় করে হরি 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 বলে, ছেলেকে মাথায় করে হরি 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 বলে। মাথায় করে ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে।
নন্দালয় যমুনা কানায় কানাই বইছে। যমুনা যখন কানাই কানাই বইছে মা, বসুদেব দেখছে আমার পিতা যমুনা পেরোতে পারছে না, আমার যোগমায়া শ্রীকালিনী হয়ে পেরিয়ে যাচ্ছে। বসুদেব দেখছে একটা শ্রীকাল যদি যমুনা পেরোতে পারে, আমি কেন পারি না? হেনকালে যোগমায়া শ্রীকাল লোক ধরলেন। আর বসুদেব যেই মধ্য যমুনায় এসেছে, ইচ্ছাময় বাঞ্ছা কল্পতরু অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের মাথা থেকে যমুনার জলে পড়ে গেল। আচ্ছা মা, শ্রীকালিনী হলো কে? যোগমায়া। হেন কালে যোগমায়া শ্রীকাল পধারে, হেন কালে যোগমায়া শ্রীকালো ধরে। করিতে পুরা